কিছু খবর পাওয়া যাচ্ছে যেখানে ইডির আইনজীবী বলছেন তল্লাশি চলাকালীন তারা তাদের ব্যক্তিগত প্রয়োজনে কোনো নথি সংগ্রহ করেননি। তদন্তের প্রয়োজনে যে নথি দরকার ছিল সেই নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। এর পাশাপাশি ইডির ভূমিকা নিয়ে যখন প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে, বারবার প্রশ্ন ওঠে, আগে থেকেই এখানে ইডি জানাচ্ছে যে 30,000 কোটি টাকা উদ্ধার করে ইডি এখনো পর্যন্ত ভিকটিমদের ফিরিয়ে দিয়েছে। ইডি শুধু তদন্তের কাজ করে না, ভিকটিমদের হয়ে সওয়ালও করে। এবার বিচারপতির প্রশ্ন, বিচারপতি মিশ্রা প্রশ্ন করছেন, আপনারা কেন গিয়েছিলেন? এসজির উত্তর, তারা গিয়েছিলেন তদন্ত করতে। যদিও অভিযোগ উঠছে এসআইআর এর নথি নিতে গিয়েছিলেন, কিন্তু এসআইআর নথি কোনো মূর্খই নিতে যাবে। অর্থাৎ তাদের প্রশ্নই উঠছে না এসআইআর এর নথি নিতে যাবে, অন্তত সেরকম তারা দাবি করছেন। তারা দাবি করছেন যে অনলাইনেই তো অ্যাভেলেবেল এসআইআর এর নথি, তাহলে তা নিতে তারা কেন যাবেন? তারা গিয়েছিলেন কয়লা মামলার তদন্ত করতে। এর আগে সলিসিটর জেনারেল বলছেন শকিং ঘটনার রিপিটেশন ঘটছে। মুখ্যমন্ত্রী বার্জিন করেছেন, মুখ্যমন্ত্রী নথি ছিনিয়ে এনেছেন, বলা ভালো চুরি করেছেন বলছেন সলিসিটর জেনারেল। পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত দাবি করছেন, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হোক। তখন বিচারপতি মিশ্রা প্রশ্ন করেছিলেন, তাহলে কি ইডি চাইছে, সলিসিটর জেনারেল চাইছেন যে তারা পুলিশ আধিকারিককে সাসপেন্ড করুক? সলিসিটর জেনারেল তখনও বলে যাচ্ছেন যে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। তৎকালীন পুলিশ কমিশনার ধর্নায় বসেছেন, হাইকোর্টের ভিতরে ঢুকে স্লোগান দিচ্ছেন আইনমন্ত্রী, শুনানি বিঘ্নিত করার চেষ্টা রয়েছে। এরকম একাধিক উদাহরণ রয়েছে। তার পাশাপাশি সলিসিটর জেনারেল জানাচ্ছেন তল্লাশি চলাকালীন তারা তাদের ব্যক্তিগত প্রয়োজনে কোনো নথি সংগ্রহ করেননি, তদন্তের প্রয়োজনে নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। কিসের তদন্ত? প্রশ্ন করলেন বিচারপতি মিশ্রা। তার প্রশ্ন, ইডি কেন গিয়েছিল, কোন তদন্ত করতে গিয়েছিল? তখন সলিসিটর জেনারেলের উত্তর, তারা কয়লা মামলার তদন্তে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ এসআইআর এর নথি নিতে গিয়েছিলেন। সলিসিটর জেনারেল তা ব্যাখ্যা করছেন, ব্যাখ্যা করে বলছেন যে এসআইআর নথি তো অনলাইনেই অ্যাভেলেবেল, তা নিতে সেখানে কেন যেতে হবে? আজকের এই শুনানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরও মারাত্মকভাবে, তার কারণ এখানে একটা নতুন আবেদন, আজকের শুনানির আগেই নতুন আবেদন করেছে ইডি, যেখানে রাজীব কুমারকে সাময়িক বরখাস্ত করার আর্জি জানানো হয়েছে এবং আর্জি জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক পদক্ষেপ করুক। সলিসিটর জেনারেল এজলাসে বলছেন, হাওয়ালার মাধ্যমে গোয়ায় টাকা গিয়েছিল, সেই তথ্য সন্ধানে আইপ্যাকের অফিসে গিয়েছিলেন। 10 জায়গায় অভিযান চলেছে। প্রশান্ত কিশোর প্রসঙ্গ টেনে আনলেন বিচারপতি, জানতে চাইলেন যে এ কি সেই আইপ্যাক যেখানে আগে প্রশান্ত কিশোর যুক্ত ছিলেন? সলিসিটর জেনারেল এরপর ঘটনার বিবরণ দেওয়া শুরু করলেন। এবং আগেই জানিয়ে দিয়েছেন সলিসিটর জেনারেল, তল্লাশি চলাকালীন তারা কোনো ব্যক্তিগত প্রয়োজনে কোনো নথি সংগ্রহ করেননি। তাদের দাবি তদন্তের প্রয়োজনে নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। এবং তাদের দাবি পুলিশ আধিকারিক যেভাবে কাজ করেছেন তাতে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি শুরু করা হোক দাবি করছেন তারা। তা যদি না হয় তাহলে কেন্দ্রীয় কর্মীদের, সংস্থার কর্মীদের মোরাল ভেঙে যাবে, মনোবল ভেঙে যাবে। রাজ্যের অধীনস্থ পুলিশ কর্মীরা যদি এইভাবে ঢুকে কোনো তদন্তের মাঝখানে ঢুকে হামলা করে, চুরি করে ছিনিয়ে নিয়ে যায় তথ্য, তাহলে তা বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এমন কোনো ব্যবস্থা নেওয়া হোক যা নিদর্শন হয়ে থাকে। সলিসিটর জেনারেল সওয়াল জবাবে বলছেন, দাবি করছে ইডি যে ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। বিচারপতি মিশ্রা তখন প্রশ্ন তোলেন যে ইডি কেন সেখানে গিয়েছিল। তখন সলিসিটর জেনারেলের উত্তর, তারা গিয়েছিলেন তদন্ত করতে, কয়লা মামলার তদন্ত করতে তারা গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে এসআইআর এর নথি নিতে গিয়েছিলেন, তারা স্পষ্ট করছেন যে এসআইআর এর নথি অনলাইনে অ্যাভেলেবেল আছে, তা নেওয়ার জন্য তারা কেন আইপ্যাকের অফিসে যাবেন। এবার বিচারপতি মিশ্রার প্রশ্ন, এই যে তদন্ত, সেই তদন্তের জন্য যে রেড করার আগে তাদের কাছে কোনো অথরাইজেশন লেটার ছিল, কোনো অনুমতিপত্র ছিল? সলিসিটর জেনারেল জানাচ্ছেন সব রকম অনুমতিপত্র ছিল, থানাকে জানানো হয়েছিল, বিল্ডিংয়ে ঢোকার সময় দেখানো হয়েছিল, যখন বিল্ডিংয়ে ঢুকছেন সে সময়ও দেখানো হয়েছিল সেই অনুমতিপত্র, এবং এই অভিযানের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। ইডির করা আইপ্যাক মামলায় কি হচ্ছে সুপ্রিম কোর্টে, ইতিহাসের ভিতর থেকে যা খবর আসছে আপডেট জানাতে থাকবো আপনাদের বিরতির পর। ইডির বয়ানি হাতিয়ার তৃণমূলের, আইপ্যাক তল্লাশিতে কোনো নথি বাজেয়াপ্ত হয়নি। ইডি আইনজীবীর বয়ান রেকর্ড বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। নির্বাচনী নথি হাতাতেই কেন্দ্রীয় এজেন্সির অভিযান, শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক মামলায় কোনো নির্দেশ দিল না হাইকোর্ট। ইডির দাবি মেনে সুপ্রিম কোর্টে শুনানি পর্যন্ত মামলা মুলতবি বিচারপতির। তল্লাশিতে বাধার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির, কাল শীর্ষ আদালতে শুনানির সম্ভাবনা। ফরাক্কায় বিডিও অফিসে হিয়ারিং চলাকালীন তাণ্ডব, বিডিওকে চেয়ার ছুড়ে মার, ব্যাপক ভাঙচুর, অফিসারদেরও মারধর। অভিযোগ বিধায়কের সঙ্গীদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ কমিশনের, গ্রেপ্তার 2। এসআইআর এর কাজের প্রবল চাপের অভিযোগ। হাওড়ার বাঁকড়ায় 17 বিএলওর ইস্তফা, মুর্শিদাবাদের বেলডাঙ্গাতেও পদত্যাগ প্রায় 200 জনের। একই ছবি মগরাহাটেও। ফরাক্কায় গণ ইস্তফার ডাক, মঙ্গলকোটে পদ ছাড়ার হুঁশিয়ারি, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ। সিঙ্গুর থেকেই ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণ পত্র বিলি। বিজেপির টার্গেট শিল্প, কৃষকদের মিথ্যা আশ্বাস, দুঃস্বপ্ন দেখছে বিজেপি, পাল্টা কটাক্ষ তৃণমূলের। নিপা সংক্রমিত সন্দেহে আরো 2 জনের খোঁজ, ভর্তি বেলেঘাটা আইডি হাসপাতালে, দুজনেই বর্ধমান মেডিকেল কলেজে কর্মরত। বারাসতের হাসপাতালে আক্রান্ত 2 নার্সের সংস্পর্শে আসা 22 সহকর্মীর রিপোর্ট নেগেটিভ। নিপায় নজরে নদিয়া, সীমান্ত ঘেঁষা কৃষ্ণগঞ্জের ঘোগরাগাছি গ্রাম থেকেই কি সংক্রমণ? কল্যাণী এমসের রিপোর্টে আশঙ্কা, ডিসেম্বরে এখানেই বিয়ে বাড়িতে বারাসতের বেসরকারি হাসপাতালের নার্স। ইনফ্রারেড ক্যামেরায় বাদুড়ের ছবি, খেজুরের রস খাওয়ায় সংক্রমণের ধারণা। Top headlines